The JF-17 Thunder is a multi-role fighter aircraft jointly developed by China and Pakistan. Its development began in the late 1990s. ভারতের জন্য কতটা বিপজ্জনক হতে পারে বাংলাদেশের আগ্রহে JF-70 থান্ডার যুদ্ধবিমান? এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ 28 জানুয়ারি 2025 একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের আগ্রহের JF-70 যুদ্ধবিমানটি যদি বাংলাদেশের হাতে আসে তাহলে ভারতের কি ধরনের বিপদ হতে পারে। তো ভিউয়ার্স, চলুন জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত এই সংবাদের বিস্তারিত জেনে নিই। JF-70 থান্ডার ফাইটার বিমানের সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আলোচনা জোরদার হয়েছে। খবরে বলা হয়েছে এই নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এই কথোপকথন এমন এক সময়ে হচ্ছে যখন বাংলাদেশের রাজনীতিতে টালমাটাল অবস্থার মধ্যে ভারত ও বাংলাদেশ সম্পর্কের উত্থান পতন চলছে। এই চুক্তির বিষয়ে পাকিস্তানের সাবেক কূটনৈতিক আব্দুল বাসিত একে দুই দেশের জন্যই সুখবর বলেছেন। ভারত পাকিস্তানের হাই কমিশনে থাকা বাসিত কটূক্তি করে বলেছিলেন যে এর কারণে ভারত চিন্তায় পড়তে পারে। তিনি আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে। সম্প্রতি বাংলাদেশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পাকিস্তান সফর করেন। বাংলাদেশ JF-70 থান্ডারের বৈশিষ্ট্যগুলো কি আমি একটু তুলে ধরছি। পাকিস্তান ও চীনের সহযোগিতায় JF-70 থান্ডার যুদ্ধবিমান তৈরি করা হয়েছে। এটি একটি হালকা ওজনের মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট যা 4.5 প্রজন্মের বিমানের বিভাগে আসে। এর গতি এবং পরিসর সম্পর্কে কথা বললে এই বিমানটি 1960 কিলোমিটার/ঘন্টা পর্যন্ত গতিতে উঠতে পারে। এই বিমানটি এয়ার থেকে এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল দিয়ে সজ্জিত। এটি আধুনিক এভিনিক্স রাবার এবং অস্ত্র ব্যবস্থার অন্তর্ভুক্ত রয়েছে, যা এটিকে শত্রুর ওপর একটি প্রান্ত দেয়। JF-70 এর উৎপাদন খরচ অন্যান্য ফাইটার এয়ারক্রাফটের তুলনায় অনেক কম। এটি ছোট দেশগুলোর জন্য সাশ্রয়ী করে তুলেছেন। বিশ্লেষকরা বলেছেন JF-70 থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশের অধীন হলে তা বাংলাদেশের আকাশসীমা প্রতিরক্ষার জন্য কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। তো ভিউয়ার্স, এই যে বাংলাদেশের JF-70 থান্ডার যুদ্ধবিমানটি কেনা বা সংগ্রহ করার যে পরিকল্পনা করছে এবং যেটি আসলে এখানে যেটি বলা হচ্ছে যে এই JF-70 এই যুদ্ধ বিমানটি যদি আসলে বাংলাদেশের হাতে চলে আসে তাহলে ভারতের আকাশ সীমার জন্য কিংবা ভারতের জন্য অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো ভিউয়ার্স, এই JF-70 থান্ডার যুদ্ধ বিমানটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।